ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথ ক্লাস। আমি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের গণিতের যে বই আছে সেই বইয়ের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করব। একচল মানে কি? একচল মানে হচ্ছে যে সমীকরণে একটি মাত্র চল থাকবে, একটি মাত্র চল থাকবে। ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে কি? চলের সর্বোচ্চ ঘাত সমান 2। তার মানে আমরা যদি একটা চল x নিই তাহলে x এর ঘাত বা পাওয়ার 2 হবে। সমীকরণ কাকে বলে? সমীকরণ হলো চল সহ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে আমরা সমীকরণ কি লিখব? x² প্লাস 5x ইকুয়াল টু 3x মাইনাস 2। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। চল আছে, চলের সর্বোচ্চ ঘাত এখানটায় 2, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে। এবার আমরা দেখব দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম, সাধারণ আকার। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কেমন হবে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a কখনোই শূন্য হবে না, a নট ইকুয়াল টু 0। a b c বিলং টু r, যে কোনো বাস্তব সংখ্যা হবে। a b c বিলং টু r মিন্স a b c সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যা। এখন আমি বলছি a নট ইকুয়াল টু 0 কেন? যদি a ইকুয়াল টু 0 হয় তাহলে এই সমীকরণটা কি চলে আসবে? ax² মানে এটা শূন্য হয়ে যাবে, তখন bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো চলের সর্বোচ্চ ঘাত 2 নেই, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ নয়। যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে এর তো একটা নাম আছে। সেই নামটা কি? নামটাকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন, মিন্স রৈখিক সমীকরণ। তাহলে রৈখিক সমীকরণ কি? চলের ঘাত যদি 1 হয় তখন তাকে বলা হবে রৈখিক সমীকরণ। তাহলে a নট ইকুয়াল টু 0 হলো। যদি b ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কি ধরব? b ইকুয়াল টু 0 এখানে পুট করো, তাহলে a x² প্লাস c ইকুয়াল টু 0। তাহলে x² ইকুয়াল টু মাইনাস c বাই a, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার মাইনাস c বাই a। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? x এর দুটো ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু ভ্যালুটা সেম। অর্থাৎ যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারবো সমীকরণটির বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে বীজ, এই শব্দটা নতুন।
এই বীজটা কী জিনিস? বীজটা জানতে হলে আমাকে জানতে হবে এখান থেকে এক্সের, এই সমীকরণ থেকে এক্সের যে মানের জন্য এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করা মানে হচ্ছে এক্সের একটা ভ্যালু এখানে পুট করব, এখানে পুট করব, ক্যালকুলেশন করলে যদি 0 হয়, অর্থাৎ চলের যে মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়, সেই মানকেই বীজ বলে। এই বীজ দ্বিঘাত সমীকরণ, চলে সর্বোচ্চ ঘাত 2, তাই দ্বিঘাত সমীকরণে বীজ সংখ্যা হবে 2। তাহলে এখানে আমরা দেখো প্লাস মাইনাস পেলাম, অর্থাৎ যদি এটা 5 হয় তাহলে +5 -5, একটা সমীকরণ থেকে দুটো বীজ পেলাম যেখানে b = 0। তাহলে এই শর্তটা তোমাদের পরীক্ষায় থাকে যে এই সমীকরণটা দিয়ে বলবে a ≠ 0, b = 0 হলে সমীকরণটা কেমন হয়। এবার আমরা যদি a ≠ 0 আর c = 0 হয় তাহলে কি হবে? a x² + bx + c = 0, এখানে a ≠ 0, c = 0 যদি হয় তাহলে কি হবে? c = 0, a ≠ 0, তাহলে এখান থেকে আমরা bx = 0 পেলাম। আমি এখান থেকে x কমন নিলাম, ax + b = 0। তাহলে আমরা জানি দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটি অবশ্যই 0 হবে। ধরলাম x = 0, অথবা ax + b = 0, তাহলে এখান থেকে x = 0 পেলাম। তাহলে আমরা বলতে পারবো a ≠ 0, c = 0 যদি হয় তাহলে একটা বীজ অবশ্যই 0 হবে। অর্থাৎ এখান থেকে আমি কি বলতে পারবো? একটি বীজ অবশ্যই বা সর্বদাই 0 হবে। ঠিক আছে, এবার আমরা আরেকটা অপশানে যাই। a ≠ 0, b = 0 আর c = 0, b = 0, c = 0 যদি হয় তাহলে কি হবে? এখানে 0 পুট করো, তাহলে a x² = 0, তার মানে x² = 0, অতএব x = 0, 0, দুটো 0। কেন দুটো 0 লিখলাম? কারণ হচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ থেকে আমরা দুটো বীজ পাবো, সেই জন্য। তাহলে এই শর্ত অনুসারে আমরা কি লিখতে পারবো? সমীকরণটির দুটি বীজই 0। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমরা কি কি পেলাম সেগুলো দেখে নিলাম। এবার আমরা দেখব যে কোনো একটা সমীকরণ আমাকে দেয়া আছে, সেটা সমীকরণটা সিদ্ধ করছে কিনা সেটা আমি চেক করব। তাহলে পশ্চাতের বইতে তোমাদের কোষে দেখি 2-এ দেখবা বেশ এক দাগের অনেকগুলো অঙ্ক আছে, যেমন 1 দাগের 1, ওখানে সমীকরণটা আছে x² + x + 1 = 0। এটা একটা সমীকরণ। এই সমীকরণের একটা বীজ 1 আর একটা বীজ -1 হবে কি না সেটা আমাকে চেক করতে বলছে। তাহলে এই সমীকরণটার এই দুটো বীজ যদি হতে হয়
তাহলে আমার প্রথম শর্ত কি, 20 দিয়ে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা সেটা আমরা চেক করব। তাহলে বাম পক্ষ সমান x ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু কি, 1 প্লাস 1 প্লাস 1 মানে 3, নট ইকুয়াল টু 0। তাহলে আমরা পেলাম কি, বাম পক্ষে মান বসিয়ে ডান পক্ষে 3 পেলাম, কিন্তু এখানে আছে 0, অর্থাৎ সমীকরণটি সিদ্ধ হচ্ছে না। সুতরাং যেহেতু সমীকরণটি সিদ্ধ হচ্ছে না, সেহেতু 1 একটি বীজ নয়, 1 একটি বীজ নয়। ঠিক একই রকমভাবে আবার -1 এখানে বসাবো, মান বসিয়ে আমরা দেখব সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তাহলে বলবো -1 ওই সমীকরণের একটি বীজ, যদি না হয় সেটা বীজ নয়। এগুলো এই টাইপের অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবা, পেরে যাবে। এবার আমি সরাসরি যাই, তোমাদের সমীকরণ দেয়া আছে সেখান থেকে কিভাবে আমরা বীজ বার করব, ওই সমীকরণটার একটা বীজ বার করব। সেইখান থেকে আমরা ধরো একটা 3 দাগে যে অঙ্কগুলো আছে তার মধ্যে একটা অঙ্ক আছে 2x² - 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এখানে x নট ইকুয়াল টু 0 প্রশ্নে বলা আছে, অর্থাৎ x এখান থেকে x এর মান কখনো 0 হবে না। কেন 0 হবে না? দেখো, এখানে যদি x এর মান 0 হয়ে যায় তাহলে আমরা 2/0 আমরা জানি এটা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, অসংজ্ঞাত। কারণ সংজ্ঞাতে বলা আছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হবে সেই সংখ্যা কখনোই 0 হবে না। সেই জন্যে এখানটাতে প্রশ্নেই বলা আছে x এর মান কখনো 0 হবে না। তাহলে এখান থেকে আমরা কিভাবে বীজদ্বয় নির্ণয় করব? বীজদ্বয় নির্ণয় করতে গেলে x² দিয়ে আমি লসাগু করলাম, তাহলে 2 - 5x প্লাস 2x² ইকুয়াল টু 0। যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে 2x² - 5x প্লাস 2 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করতে গেলে কনস্ট্যান্ট টার্ম আর x² এর যে সহগটা আছে সেই সহগটা গুণ করতে হবে, 2 × 2 = 4, তাহলে 2x² - 4x - x প্লাস 2 ইকুয়াল টু 0। যদি এটা কারো সমস্যা থেকে থাকে তাহলে আমি আরেকটু সহজ পদ্ধতি করি, 4 ভেঙে 5 করব, তাহলে 2x² - 4 প্লাস 1x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2x² - 4x - x প্লাস 2 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা কমন নিতে পারছি 2x, x - 2, শেষ দুটো থেকে আমি -1 কমন নিতে পারছি, x - 2 ইকুয়াল টু 0। তাহলে x - 2 x 2x - 1 ইকুয়াল টু 0। ঠিক সেই একই পদ্ধতি, দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু 0, আগেও বলেছি। তাহলে একটি সংখ্যা অবশ্যই 0 হবে অথবা এটা 0 হবে, তাই আমরা লিখছি x - 2 ইকুয়াল টু 0 অথবা 2x - 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পেলাম x ইকুয়াল টু 2, আরেকটা এখান থেকে পেলাম x ইকুয়াল টু 1/2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 1/2। আমরা ম্যাক্সিমাম সময়ে খাতা দেখার সময়ে দেখেছি এই জায়গায় পর্যন্ত এসে ছাত্রছাত্রীরা ছেড়ে দেয়,
উত্তরটা কেউ লেখে না। উত্তর যদি কেউ মাধ্যমিকে না লেখে তাহলে কিন্তু 1 নম্বর কাটা হয়। নেক্সট একটা অঙ্ক, আরেকটা অঙ্ক বলি। আরেকটা অঙ্ক তোমাদের পর্ষদের বইয়ে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা x প্লাস a বাই x মাইনাস a হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু x প্লাস 5 x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 ইকুয়াল টু 0। এখানেও দেখো প্রশ্নে বলা আছে x নট ইকুয়াল টু a। x নট ইকুয়াল টু a মানে হচ্ছে তোমাদের x এর ভ্যালু যদি এখানে a হয় তাহলে a মাইনাস a ইকুয়াল টু 0, সেই অসংজ্ঞাত হবে, সংজ্ঞার মধ্যে পড়বে না। এই অঙ্কটা সহজে খুব ছোট্টভাবে কষার জন্যে আমরা x প্লাস a x মাইনাস a এটাকে আমরা y ধরে নিলাম। তাহলে ধরি, এবার এখানে পুট করো y স্কোয়ার 5y প্লাস 6 ইকুয়াল টু 0। এখানে মিডিল টার্ম 6 ভেঙে 5 করতে হবে, তাহলে আমরা ভেঙেই যদি করি তাহলে 6 মানে কত 6 মাইনাস 1 ইকুয়াল টু 5 হয়, আর 3 যোগ 2 ইকুয়াল টু 5 হয়। 6 3 দুগুণ 6, তাহলে আমরা 3 প্লাস 2 y প্লাস 6 ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে এখান থেকে আমি y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটো থেকে আমি y কমন নিচ্ছি, y মাইনাস 3 মাইনাস 2 y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 3 y মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার অতএব y মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু আমি কী পেলাম 3। এবার এখানেও অনেকে ভুল করে ফেলে, এখানেই অঙ্ক ছেড়ে দিয়ে চলে আসে, কারণ আমরা y মানে একটা চল পেয়ে গেছি। ওই জন্যে আমরা যদি এই জায়গাটায় y না ধরে পিক ধরতাম তাহলেও অঙ্কটা সুবিধা হতো। তবুও y এর ভ্যালুটা আমরা বসাবো ইকুয়াল টু 3। তাহলে ক্রস মাল্টিপ্লাই 3x মাইনাস 3a ইকুয়াল টু x প্লাস a, x এক পাশে আনলে 3x মাইনাস x ইকুয়াল টু 3a পাশে গেল প্লাস 3a। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, এখান থেকে আমরা পেলাম 2x ইকুয়াল টু 4a। তাহলে x ইকুয়াল টু 2a একটা ভ্যালু। ঠিক একই রকমভাবে এখান থেকে অথবা y মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 2 বা x প্লাস a, y এর ভ্যালুটা বসাচ্ছি আমি ইকুয়াল টু 2, ক্রস মাল্টিপ্লাই 2x মাইনাস 2a ইকুয়াল টু x প্লাস a। একই রকমভাবে এখান থেকে আমি x ইকুয়াল টু 3a পাবো, 2a ও পাশে গেলে 3a পাবো। তাহলে আমরা উত্তরটা কি পেলাম, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2a, 3a। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে অনেকবার এসছে। তোমরা এইভাবে চেষ্টা করবা, তোমাদের কোষে থেকে 1.2 এবং 1.1-এ ওই বেসিক জিনিসের উপরে অনেক অঙ্ক আছে, আর এই সমাধানগুলো তুমি করার চেষ্টা করবা তোমরা সবাই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, ক্লাস শেষ।